আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এমন একটি রেসিপি যা যেমন উপকারী তেমন উপাদেয়। তেল মশলাবিহীন রান্না পছন্দ করেন এমন বন্ধুদের কথা মাথায় রেখে আজকের নিবেদন। মশলাবিহীন মাত্র 1 চামচ তেলে তৈরি সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই পদটিকে কবিরাজি ঝোল বলাই যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে কবিরাজি ঝোল বানাবার জন্য আমি বেশ কয়েকটা সবজি কেটে নিয়েছি ডুমো করে কেটে নেওয়া লাউ, 3 থেকে 4 ফালি কাঁচা আম, লম্বা করে কেটে নেওয়া গাজরের টুকরো, ডুবো ডুবো করে কেটে নেওয়া কুমড়ো, একটা ঝিঙে লম্বালম্বি ভাবে কেটে নেওয়া, 3টে পটল আর একটা আলু। আপনি এখানে আপনার পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন, বরবটি, বেগুন, এমনকি লাউ শাক বা কলমি শাকও এতে ব্যবহার করা যায়। এবারে বাটিতে প্রায় ওভারনাইট 1 কাপের মতো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে মটর ডালটা ভিজে গেছে। একটি ব্লেন্ডিং জার নিয়ে এবারে ডালটাকে আমরা পেস্ট করে নেব। যে পরিমাপে আপনি ঝোলটা বানাবার জন্য সবজি নেবেন সেই অনুপাতে কিন্তু মটর ডাল ভেজাবেন। আচ্ছা, ডালটা ব্লেন্ডিং জারে নিয়ে নিয়ে নিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি খানিক আদার টুকরো আর স্বাদ অনুসারে লবণ। এবারে সামান্য জল দিয়ে এই ডালটার একটা সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেব। অপরদিকে গ্যাসে আমি প্রায় 1 লিটার জল বসিয়ে ফুটতে দিয়েছি। দেখছেন খুব ভালোভাবে ফুট এসে গেছে। এবারে জলে দিয়ে দেব প্রায় 1.5 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো। খুব অভিনব উপায়ে কিন্তু এই ঝোলটি তৈরি হবে। হলুদ আর লবণটা ফুটন্ত জলে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবারে কেটে ধুয়ে রাখা সবজিগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেবো। প্রথমে যে সবজিগুলো শক্ত মানে গাজর, আলু, পটল আর লাউটা প্রথমে সেদ্ধ হতে দিলাম। বাকি কুমড়ো, ঝিঙে আর কাঁচা আমের টুকরোগুলো একটু পরে আমরা দেব। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাইয়ে করে মিনিট 3 সবজিগুলোকে ভালোভাবে গরম জলে ভাপিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে। মিনিট 3 পরে বাকি সবজি ঝিঙে আর কুমড়োটা দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ছোট করে কোচানো বলে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবার কথা। চলুন আগে দেখে নিই কি অবস্থায় সবজিগুলো রয়েছে। পটলটা সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে গাজরটাও একটু দেখে নিই, মানে শক্ত সবজি সেদ্ধ হতে তো একটু সময় লাগে। ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে আর গাজরও কিন্তু সহজেই ভাঙা যাচ্ছে। এবার একটু লাউয়ের কি অবস্থা সেটা দেখে নেওয়া যাক। একটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। না, লাউ এখনো কিন্তু সেদ্ধ হয়নি আর একটু সময় লাগবে এটা সেদ্ধ হতে। এই সময় আমি আমের টুকরোগুলো ঝোলে দিয়ে দেব আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। একদম বিনা তেলে বিনা মশলায় এই কবিরাজি ঝোল কিন্তু অপূর্ব সুস্বাদু খেতে হয়। আচ্ছা, এদিকে যে পেস্ট করে রাখা ডালটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এতে মিশিয়ে দেব 2 চামচ বেসন। বেসন মেশানোতে দুটো কাজ হবে, স্বাদ তো ডালের বাড়বেই, বেসন এখানে কিন্তু বাইন্ডিং এজেন্টের কাজ করবে। আর ডালে যদি একটু জলের পরিমাপ বেশি থাকে সেই জলটাকেও শুষে নেবে। ভালো করে ডালের সঙ্গে বেসনটা মাখিয়ে নিয়ে ছোট ছোট বলের মতো বড়া তৈরি করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো ঝোলে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কখনোই বড়াগুলোকে নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যাবে। হাতে কড়াইটাকে নাড়াতে হবে যাতে ঝোলটা বড়ার গায়ে ছড়িয়ে পড়ে, বা হাতা বা চামচের সাহায্যে ঝোলটাকে বড়ার ওপরে একটু ছড়িয়ে দিতে হবে। এটা কিছুই না, অনেকটা মুইঠার কনসেপ্ট, মানে জলে এটা কিন্তু জমাট বাঁধতে থাকবে।
ওপর থেকে এবার ছড়িয়ে দিলাম খুব সামান্য চিনি, আর চামচের সাহায্যে যেমন বলছিলাম ঝোলটাকে আমি বড়ার ওপরে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। এবারে কড়াইটা ঢাকা দিয়ে আরো মিনিট দুয়েক এটা ভাপে সেট হতে দেব। বড়া কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে আর ঝোলও কিন্তু ঘন হতে শুরু করেছে। এবারে হালকা হাতে বড়াগুলোকে উল্টে দিতে হবে যাতে দুদিক থেকেই খুব সুন্দরভাবে বড়াটা জমাট বেঁধে যায়। অলরেডি জমাট বেঁধে গেছেও, সেটাই আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনার ইচ্ছে হলে দেবেন, না হলে স্কিপও করতে পারেন। কবিরাজি ঝোল আমাদের তৈরি। এবারে শুধু গ্যাসের ফ্লেমটা সিমে করে একটা তড়কা দিয়ে দেব। এটা দিতেও পারেন, না দিলেও চলে, তবে দিলে কি খুবই ভালো স্বাদ হয়। একটা তড়কা প্যানে নিয়ে নিলাম 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, আর দেব শুকনো লঙ্কা। এখানে আমি 3টে শুকনো লঙ্কা তড়কা প্যানে দিচ্ছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এই তড়কা দেওয়াটা টোটালি অপশনাল, দিলে কিন্তু আমি বারবার বলছি অসম্ভব ভালো হবে খেতে। তৈরি হয়ে যাওয়া তড়কাটা এবারে ওপর থেকে ছড়িয়ে দিয়ে পুরো ঝোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। ও একটা কথা এখানে কিন্তু মাথায় রাখবেন, ঝোল খুব বেশি শুকনো করে দেবেন না, কারণ যেহেতু বড়া আছে এটা ঠান্ডা হয়ে আসলে আর একটু ঘন হয়ে যাবে। হালকা পাতলা এই স্বাস্থ্যকর ঝোল ভাত বা রুটি সবকিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। কাঁচা আমের টক ভাব, সমস্ত সবজির জুস, হালকা কাঁচা লঙ্কার ঝাল আর বড়া মিলেমিশে দারুণ উপাদেয় এই কবিরাজি ঝোল। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সোমা। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।